আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার কিছু তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়া থেকে মিনিমাম ৬১,০০০ বাংলাদেশি কিন্তু বাংলাদেশে ফেরত চলে গেছে এবং মালয়েশিয়া সরকার কিন্তু ফেরত পাঠাইছে এই ৬১,০০০ কর্মীকে। এখন ম্যাক্সিমাম সময় আপনারা যারা কিনা নতুন আছেন, কলিং ভিসায় যারা নতুন আইছেন অথবা যারা আসবেন, তারা ভাবতেছেন যে ভাই আসলে এত লোক যে পাঠালো তাহলে আমাদের কি হবে? আমরা যদি যাওয়ার পর মালয়েশিয়া সরকার যদি আমাদেরকে ফেরত পাঠায়, অথবা যারা নতুন আইছেন তারাও অনেক সময় চিন্তায় আছেন যে আমাদের যদি ফেরত পাঠাই সেই ক্ষেত্রে তো আমাদের বড় ক্ষতি হবে। এটা কি আদৌ কি সম্ভব কিনা? ওকে, আপনাদের মেন যে ব্যাপার জানতে হবে সেটা হচ্ছে যে আসলে কোন শ্রমিকরা বাংলাদেশে ফেরত গেছে অথবা মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠাইছে, এই জিনিসটা জানতে হবে আপনাদেরকে। ফার্স্ট অফ অল, মালয়েশিয়াতে ১ নম্বরে যাদের কিনা দেশে পাঠানো হয়েছে তারা হলেন অবৈধ। ১ নম্বর অবৈধ। ২ নম্বর ট্যুরিস্ট ভিসায় আইছে, তাদের কাগজপাতি করতে পারে নাই, তারা এমনি দেশে চলে গেছে। নাম্বার ৩ যারা একেবারেই দেশে চলে গেছে একবারে ক্যান্সেলে। এবং নাম্বার ৪ যারা কিনা আসলে ভিসা, অনেকেই আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু ভিসার সমস্যা হচ্ছে, মাইজি যারা এখনো ভিসা পাচ্ছে না, এই ধরনের লোক একবারে দেশে চলে যাচ্ছে। এই ৪ শ্রেণীর লোক ম্যাক্সিমাম সময় মালয়েশিয়া থেকে এখন কিন্তু দেশে চলে যাচ্ছে। এখন যারা কলিং ভিসায় নতুন আইছেন তারা বলতেছেন যে ভাই যারা কিনা এত লোক পাঠাইছে আমরা তো ভয়ের মাঝে আছি। আসলে ভয়ের কিছুই নাই। আপনি যদি অবৈধ না হন, আপনার যদি কাগজপাতি থাকে, লিগ্যাল বৈধ ভিসা যদি থাকে আপনার মালয়েশিয়ার, অবশ্যই পুলিশ কখনোই আপনাকে হয়রানি করবে না। দ্বিতীয়ত, যারা কিনা অবৈধ ইলিগাল লোক 10 বছর 8 বছর হয়ে গেছে যাদের মালয়েশিয়াতে অবস্থান করতেছে, মালয়েশিয়ার ইমিগ্রেশন তাদেরকে ধরে ধরে দেশে পাঠায় দিচ্ছে। এটা হচ্ছে মেন ব্যাপার। যারা কলিং ভিসায় নতুন আইছেন আপনাদের ভয়ের কিছু নাই। তবে যদি আপনি অবৈধ হয়ে যান, ইলিগাল হয়ে যান, অন্য কোম্পানিতে কাজ কাম করেন, আপনার কোম্পানিটি ব্যতীত যদি ইমিগ্রেশন ধরতে পারে, যদি আপনার কাগজপত্র ঠিক না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। তাছাড়া আপনাকে একবারে দেশে পাঠিয়ে দেবে ব্যাপারটা এরকম নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। সোশ্যাল মিডিয়াতে আপনারা যে বিষয়গুলো দেখতেছেন, একবারে এত লোক দেশে চলে যাচ্ছে, দেশের একটা ঝুঁকিপূর্ণতা থেকেই যায় এবং সবাই কিন্তু একটা ভয় নিয়ে চলতেছে। আসলে ব্যাপারটা ভয়ের কিছুই নাই, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার যেমন বৈধ ডকুমেন্ট, পারমিট সব কিছু আছে, সো এই ক্ষেত্রে আমার কোনো ভয় নাই। আপনাদেরও ঠিক তেমনই। যারা নতুন আইছেন তাদের বেলাও একই অবস্থা। সো যারা কিনা একমাত্র যারা কিনা অবৈধ লোক, মালয়েশিয়ার ইমিগ্রেশন রাইট নাও প্রচুর পরিমাণ ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে, অবৈধ যারা আছে তাদেরকে ধরতেছে আর কি, জাস্ট এটাই, তাছাড়া আর কিছুই না। তাদেরকে ধরে ধরে তাদের যে একটা সাজা হয়, আপনার অবৈধ অনুযায়ী একটা সাজা হওয়ার ব্যাপার আছে, এই সাজা হলে তারা কিন্তু দেশে পাঠিয়ে দেবে এবং 3 মাস 4 মাস জেল হবে, জেল জরিমানা সবকিছু দেওয়ার পর টিকিট কাটে তাদেরকে দেশে পাঠিয়ে দিবে নিজ নিজ দেশে। এইটা হচ্ছে মেন ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, সম্প্রতি সময় আপনারা জানেন যে মালয়েশিয়াতে যে সকল অবৈধ লোক আছে তাদেরকে স্বেচ্ছায় দেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করে দিয়েছে মালয়েশিয়া সরকার। আপনি যদি অবৈধ হন, আপনি যদি চান যে আপনি দেশে চলে যাবেন একবারে, আপনি সহজেই দেশে চলে যেতে পারবেন। এই প্রক্রিয়ার কারণেও অনেক লোক বাংলাদেশে চলে যাচ্ছে। আর ঠিক এই মুহূর্তেই এই গণনাটা চলে আসছে যে এত লোক কিভাবে বাংলাদেশে আসলো। ব্যাপারটা এরকমই, যারা 8 বছর 10 বছর হয়ে গেছে মালয়েশিয়াতে অবৈধ, আর থাকতে চাইতেছে না, একবারে তারা এখন মালয়েশিয়া সরকারের সুযোগটা গ্রহণ করে তারা একবারে দেশে চলে যাইতেছে। ব্যাপারটা হলো এটাই, এটা হচ্ছে মেন কাহিনী। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। হতাশ হওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। নতুন যারা মালয়েশিয়াতে আইছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।